আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বজ্রপাত সম্পর্কে একটু আলোচনা শুনব। বর্তমান সময়ে বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে, অনেক জায়গায় বজ্রপাত সংঘটিত হচ্ছে, পড়ছে। এই জন্য একটু আলোচনা শুনব। বজ্রপাত কি? বজ্রপাত হলো আল্লাহ পাকের শক্তির একটি নিদর্শন। বজ্রপাত হলো আল্লাহ পাকের শক্তির একটি নিদর্শন। ধ্বংস হওয়ার ভয়, বৃষ্টি হওয়ার আশা, অর্থাৎ এই মানুষের জন্য একটা সতর্কবার্তা এবং রহমত দুটোই আছে। যে এই বজ্রপাত হচ্ছে, একটু পরে বৃষ্টি হবে, অথবা বজ্রপাত মানুষকে ধ্বংস করে দিতে পারে। ভয় এবং আশা দুটোর সমন্বয়ে বজ্রপাত সম্পর্কে কোরআনে কারিম আল্লাহ পাক উত্তর দিচ্ছেন যে বজ্রপাত আসলে কি। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেন, অমিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাউফাও ওয়া তামআ, তিনি তোমাদেরকে বজ্রপাত দেখান ভয় ও আশার জন্য। আল্লাহ পাক উত্তর দিয়েছেন। অন্য আয়াতে সূরা রাদের মধ্যে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফাও ওয়া তামআ ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাঈকাতু মিন খিফাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি বিদ্যুৎ চমক দেখান যাতে আছে ভয় ও আশা, আর বজ্রধ্বনি আল্লাহর প্রশংসা করে। সুতরাং বজ্রধ্বনি হলো ভয় এবং আশা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটাই মানুষকে দেখান। যেরকম ভয় করা উচিত, যেহেতু অনেক ক্ষতি হতে পারে, আবার মানুষ আশাও করে, কারণ বজ্রপাতের পরপরই সাধারণত বৃষ্টি হয়ে থাকে। তাহলে আল্লাহ পাক উত্তর দিচ্ছেন বজ্রপাত কি জিনিস। বিজ্ঞান বলছে যে বজ্রপাত ঘটে মেঘের মধ্যে বিদ্যুতের চার্জ জমে গিয়ে হঠাৎ নির্গত হলে বৈদ্যুতিক ঘটনা ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বজ্র হচ্ছে এক ফেরেশতা যার হাতে আগুনের চাবুক রয়েছে, সে মেঘকে পরিচালনা করে। আবার অন্য হাদিসে এবং আয়াতের মধ্যে রয়েছে যে বজ্র হলো আল্লাহ পাকের তাসবিহ। ফেরেশতারা যে তাসবিহ পাঠ করে বা মেঘে ঘর্ষণ লেগে যে তাসবিহ পাঠ করে, সেটাকে আমরা বজ্র বলে থাকি। বজ্রপাত আমাদের দেশে আসলে কেন হয়, বেশি কেন হচ্ছে ইদানিং? ব্রিটিশদের বসানো ম্যাগনেটিক খাম্বা চুরি করার কারণে অনেক জায়গায়, গ্রামগঞ্জে অনেক জায়গাতে ব্রিটিশদের সেই দামি দামি খাম্বা, যেগুলো বজ্রপাত ওইখানে গিয়ে পড়তো বা ওইটাকে রদ করতো, সেই খাম্বাগুলো অনেক আগেই চুরি হয়ে গেছে। এখন দু একটা যা আছে সেগুলো অনেক টাকার বিনিময়ে ক্রয় বিক্রয় হচ্ছে। এই জন্যও আরও বজ্রপাত আমাদের দেশে বেশি হচ্ছে। তাছাড়া মানুষের গুনাহ যখন বেড়ে যাবে, তখন বজ্রপাতও বেড়ে যাবে। মানুষকে সতর্ক করার জন্য, গুনাহ থেকে ফিরে আসার জন্য বজ্রপাত থেকে বাঁচার দোয়া, যখন বজ্রপাত হবে বা বিদ্যুৎ চমকাবে, তখন আমরা বেশি বেশি করে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটা আমরা পাঠ করব। অথবা আমরা পুরো আয়াতটাই পাঠ করতে পারি। পুরো আয়াতটাই আমরা বজ্রপাতের আয়াতটা আমরা ইচ্ছা করলে পাঠ করতে পারি। ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাঈকাতু মিন খিফাতিহি, শেষ পর্যন্ত পাঠ করা। এবং বজ্রপাতের সময় বিশেষ করে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক, হে আল্লাহ, তুমি তোমার গজব দ্বারা আমাদেরকে হত্যা করো না, ওয়ালা তুহলিকনা বিআযাবিক, এবং তোমার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিও না, দোয়াটা পাঠ করা। বজ্রপাতের সময় যখন বিদ্যুৎ চমকায়, তখন তাসবিহ, তাহলিল, কালিমা তৈয়িবা বেশি বেশি করে পাঠ করা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, বজ্রপাতকে গালি না দেওয়া, এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর হুকুমেই হয়ে থাকে। বজ্রপাতের সময় কিছু সতর্কতা রয়েছে। উঁচু জিনিস বা উঁচু গাছের নিচে অবস্থান না করা, বজ্রপাতের সময় ঘরে থাকা, জানালা দরজা বন্ধ রাখা, বৈদ্যুতিক জিনিস থেকে দূরে থাকা, টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল ব্যবহার এই থেকে ওই সময় বিরত থাকা, পানি থেকে দূরে থাকা, ওই সময় গোসল করা থেকে বা পানি থেকে দূরে থাকা, খোলা মাঠে থাকলে নিচু হয়ে বসে থাকা অথবা শুয়ে পড়া, পা দুটো বেশি একসাথে জমায়ে রাখা, কাছাকাছি রাখা, দূরে না রাখা, ধাতব জিনিস, ছাতা, এই সাইকেল, হোন্ডা ইত্যাদি থেকে দূরে থাকা। মোট কথা দোয়া, সতর্কতা, পূর্ণ নিরাপত্তা গ্রহণ করা, দোয়া, আল্লাহর কাছে দোয়া করা, সতর্কতা অবলম্বন করা এবং পূর্ণ নিরাপত্তা সহকারে অবস্থান করার চেষ্টা করা। সংক্ষিপ্তভাবে আমরা বজ্রপাত কি এবং বাঁচার পদ্ধতি এবং বাঁচার দোয়া সম্পর্কে আলোচনা শুনলাম। আমিন।